আলহামদুলিল্লাহ অনেকক্ষণ লাইন ধরার পরে বিরিয়ানির দেখা পেয়ে গেলাম। তবুরুক খাচ্ছি, অনেক ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম শাহ মুহসিনের উরুসে। তো উরুসের মধ্যে কি কি করব এটা আপনাদের মধ্যে তুলে ধরবো, অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন। তো মাজারে ঢোকার আগে কিন্তু আমি উজু করে নিয়েছি, এখানে উজু করার ব্যবস্থা করা হয়েছে। মোহসেন আউলিয়া বাবার কি সুন্দর মাজার, দেখতে লাগে চমৎকার। মোহসেন আউলিয়া বাবার কি সুন্দর মাজার। মানুষ রূপে জন্ম নিল কলি যুগের অবতার। তো আমাদের জুতাগুলো নিরাপদ স্থানে রেখে তো আমরা এখন মাজারে প্রবেশ করব। মুহসিন আউলিয়ার মাজারটা বাইরে থেকে এত সুন্দর লাগতেছে, না জানি ভিতরে কত সুন্দর হবে। মাশাআল্লাহ। তো দেখতেছেন ভিতরে কিন্তু অনেক মানুষের ভিড়, তো মানুষের জন্য হাঁটা যায় না। তো আলহামদুলিল্লাহ, তো অবশেষে কিন্তু আমরা মাজারে ঢুকে গেছি। তো মাজারে ঢুকে কি করব এটা আপনাদের মধ্যে তুলে ধরবো এখন। তো মাজারের ভিতরে ঢুকে ফার্স্ট অফ অল আমরা জিয়ারতটা করে ফেললাম। তো জিয়ারতটা করে এখন আস্তে আস্তে ঘুরে দেখাই দিব আপনাদেরকে কি করতেছি। এইটাই সেই পাথর, যে পাথরে করে বেশি আরব সাগর পাড়ে দিয়ে আনোয়ারা জবনে আসলো শাহ সুফি মুহসিন আউলিয়া। मेरे सूने सूने घर में कभी रौनकें आता हो, मैं दीवाना हो गया हूँ, मैं दीवाना हो गया हूँ। আলহামদুলিল্লাহ। তো মোবাইলে তো সুন্দর লাগবেই, কিন্তু সত্যিকার আরও অসাধারণ সুন্দর। মানে আপনারা না আসলে বুঝতে পারবেন না, মানে মাজারটা এত সুন্দর, মানে মুগ্ধকর করবে আপনাদের অবশ্যই। তো মাজারের মধ্যে কিছু মানুষ কোরআন পড়তেছে, তো এটা দেখে মনটা খুবই হালকা হয়ে গেছে আমার। তো আমরা এখন মিলাদ পড়বো। তো মিলাদ আর মোনাজাতের পরে তো আমরা এখন বাইরে চলে যাব, আমাদের বাইরে যাওয়ার সময় হয়েছে। তো মুহসিন আউলিয়ার উরুসে আসলাম, তো তবুরুক না খেলে কি হয়, তো একটু লাইন ধরলাম, ঠেলাঠেলি আছে লাইনের ভিতরে, তারপরে কিছু করার নাই। তবুরুক পাওয়ার পরে মনটা শান্তি হয়ে যাবে। তো অবশেষে তবুরুক কিন্তু পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ সাকসেসফুল। তো অনেক ভালো লাগতেছে তবুরুক পাওয়ার পরে। আসলে একটু কষ্ট না করলে কিছু পাওয়া যায় না। তো দেখতেছেন একটু কষ্ট করছি, তবুরুকের দেখা পেয়ে গেলাম। তো কষ্টের ফল মিষ্টি হবে এটা আমরা অনেকেই জানি, তো জেনে শুনে কয়জন বা মানি। তো ভিডিওটা এতটুকুই ছিল। ওকে, আসসালামু আলাইকুম।